আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে চাইনিজের স্টাইলে বিফ সিজলিং করে দেখাবো। এই তো আমি সব মশলাগুলি একসাথে ম্যারিনেট করে নিলাম বেশ কিছুক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো আমি সবগুলো মশলা একসাথে ম্যারিনেট করে নিলাম। তারপরে আমি এখানে সব মাংস দিয়ে দিলাম প্রায় 1 কেজির মতো। এরপরে দেখেন আমি এটা আমার যেহেতু অনেক সময় ছিল তাই আমি 3 দিন পরে জিনিসটা নিলাম। তাই গরুর মাংস যেহেতু আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি, সেজন্য আমি এখানে 3 দিন বা 4 দিন পরে আপনি ম্যারিনেটের পরে এটাকে ফ্রাই করেন অনেক ভালো হবে। এই তো আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ আর এখানে গাজর, মোট 5 রকমের সবজি দিয়ে আজকে সিজলিংটা বানাবো। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আর আমি এখানে বারবিকিউ একটু মশলাও দিলাম, তেল আর মশলা তো সেগুলো অবশ্যই আপনারা জানেন। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, একটু স্টার দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম একটু সেন্টের জন্য। এখন আমি সিজলিংগুলো দিয়ে দিব। দেখেন এটাতে বারবিকিউ মশলা দেওয়ার একটাই কারণ, সেখানে যাতে একটু ভালো একটা স্মেল আসে। যেহেতু অনেকে হয়তোবা একটু কম তেলের মধ্যে ফ্রাই করেন, কিন্তু আমি এখানে একটু বেশি করে তেল দিয়েছি যাতে মাংসটা পুরোই একটা ডুবো তেলের মধ্যে ফ্রাইটা হয়। তারপরেও আমি একটু কম করেই দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। একদম রেস্টুরেন্টের যেরকম ফ্লেভার পাবেন ঠিক সেই রকম একটা স্বাদ হবে। অবশ্যই ট্রাই করবেন। আমি আশা করি আপনারা অনেক অনেক সুস্বাদু একটা সিজলিং বাসায় রেডি করতে পারবেন খুব অল্প সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।